কারণ এখন কিন্তু নাটকগুলো হয় হচ্ছে বেশিরভাগই একক নাটক। অবশ্যই ভালো মানুষ হতে হবে, নিজে সফল হই এটাই চাই। আমার ফোনটা রিসেন্টলি চুরি হয়ে গেছে, এটা আমার বাসা আগে ছিল, এর জন্য এখন এটা 7টি ইউজ করছি। আমার 15 Pro Maxটা আনফরচুনেটলি চুরি হয়ে গেছে। বর্তমান সম্প্রতি আমাদের দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ চুরি হয়ে যাচ্ছে, তো কখনো কি মনে হয়েছে যে আমাকেও যদি কেউ চুরি করে নিয়ে যায়? না, আমাকে মনে হয় না চুরি করবে। আমি আসলে অত মূল্যবান না মনে হয়। আমাকে চুরি করে কোথায় বেচবে, বেচতে হবে তো। চুরি করার জন্য তো বিক্রি করতে হবে, বিষয়টা তো এমন না, নিজের কাছেও তো রাখতে পারে নাকি? এটা কনফিউজিং কোয়েশ্চেন, আসলে জানি না, হয়তো চুরি করতেও পারে, রিস্কে আছি মনে নাকি হচ্ছে। কেউ চুরি করে ফেলেছে অলরেডি? না, কেউ চুরি করতে পারেনি এখনো। আচ্ছা, কাজ বর্তমান কি চলছে, সামনে কি কাজ? বর্তমানে আমি একটু ব্যস্ত আছি, আমার সেমিস্টার চলছে, সো ফাইনাল এক্সাম কিছুদিন পরে, এটা নিয়ে একটু প্রেশার আছে। এর মধ্যে কিছু কাজের কথা চলছে। আমি রিসেন্টলি একটা ওয়েব ফিল্মে কাজ করেছি, ডিরেক্টর ছিলেন শিয়াব শাহিন। আর এখন কিছু নাটক কমার্শিয়ালের কথা চলছে, শুটিংয়ে যাব। যে নাটকগুলো হচ্ছে আর কি, এই নাটকগুলো নিয়ে তোমার কোনো ফাইন্ডিংস আছে কিনা? আগে যেমন কাজ করতা, বর্তমান কেমন হচ্ছে তোমার কাছে কি মনে হয়? এখন তো আগের মতো কাজ হচ্ছে না, এখন কাজের পরিমাণ খুবই কম, পরিধি খুবই কম। আশাবাদী যে সামনে হয়তো কাজের স্কোপটা আরও বেশি হবে, কিন্তু এখন আগের নাটকে যেমন একটা গল্প ছিল, একটা গল্প বলা হতো, এখনকার সময় মনে হচ্ছে গল্পটা কোথাও যেন একটু মিসিং আছে, এরকম মনে হয়। আগের সময় জিনিসটা যদি ফিরে আসতো তাহলে আরও ভালো লাগতো। ছোটোবেলায় আমরা যেভাবে নাটক দেখতাম, এখন কিন্তু নাটকটা এরকমভাবে আমরা দেখি না, কারণ তখন পুরোটাই টেলিভিশন বেস ছিল, এখন জাস্ট ফোনের স্ক্রিনেও দেখতে পাচ্ছি। দুইটার ফিলিংটা একরকম না আর কি। বিষয়টা হচ্ছে আমরা আগের নাটকে একটা ইমোশন খুঁজে পেতাম, একটা পারিবারিকের গল্প খুঁজে পেতাম, মনে হচ্ছে এটা আমার সঙ্গে ঘটছে। বর্তমানে এই বিষয়টা মিসিং, এমনটাই কিনা? এই বিষয়টা একদমই মিসিং, কারণ এখন কিন্তু নাটকগুলো হয় হচ্ছে বেশিরভাগই একক নাটক। একক নাটকে কিন্তু শুধু একজন হিরো হিরোইন ছাড়া খুব বেশি একটা কিছু দেখানোর সুযোগ থাকে না, যেটা আমাদের আগের নাটকে ছিল, একটা পরিবারের গল্প তুলে ধরা হতো। এই জিনিসটা মিসিং। রিয়া বর্মনকে নিয়ে সবচেয়ে বড় মিথ্যা কথা কি, যেটা ইন্ডাস্ট্রিতে রটে? অনেকে বলে আমি অনেক দুষ্টু, বাট আমি আসলে এরকম না, আমি খুবই শান্ত। আমি যতটুকু সম্ভব আমি রেসপেক্ট রেখে কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, অনেকে হয়তো আছে যারা আমাকে পছন্দ করেন না, কারণ আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, হয়তো তাদের মুখের উপর কিছু কথা বলে ফেলেছিলাম, এর জন্য তারা আমাকে পছন্দ করে না। কতটুকু দুষ্টু রিয়া বর্মন? আমি আমি দুষ্ট হচ্ছে আমার পরিবারের মানুষদের সামনেই। আমি তাদের সাথে প্রচণ্ড ঝগড়া করি, চিল্লাচিল্লি করে কথা বলি, কিন্তু বাইরের মানুষদের সাথে আমার এই অভ্যাসটা নেই। আচ্ছা, আমার সাথে একটু ঝগড়ার প্র্যাকটিস করো তো। না, এটা তো তোমার সাথে আসবেই না। পরিবারের যারা আর কি, যেমন মা বাবা ভাই বোন, ওদের সাথে মানে আমাকে পরিবারের হইলে তাহলে দুষ্টুমি করতে, তাই তো? হয়তো হতো। বর্তমান রিয়া বর্মন পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা কতদূর হচ্ছে? কবে নাগাদ শেষ হবে? কবে নাগাদ বিয়ের পিঁড়ি পর্যন্ত চলে যাবে পড়াশোনা করতে করতে? পড়াশোনা আমার আরও 1 বছর লাগবে, 1 বছর পর হয়তো আমি কনভোকেশন নিতে পারবো। আর বিয়েটা তো আসলে জানি না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে বলে না, তো ওটা ঈশ্বর যখন লিখে রেখেছে তখনই হবে, এটা প্ল্যান নেই কোনো আসলে। কেমন ছেলে পছন্দ করবে? কেমন ছেলে পছন্দ করবো? অবশ্যই ভালো মানুষ হতে হবে, এটাই ফার্স্ট প্রায়োরিটি। একজন অ্যাক্টিভ পার্সন হতে হবে, যেন কোনো সময় যখন বিপদ আসবে সে সেটা সামলে আবার আগের অবস্থাতে ফিরে যেতে পারে, এরকমই একটা মানুষ পছন্দ। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সম্মান করতে জানবে, এরকম ছেলেই পছন্দ। ইন্ডাস্ট্রিতে কেউই প্রেম করছে না, আবার সবাই প্রেম করছে, বিষয়টা তোমার কাছে কেমন লাগে, এই যে লুকোচুরি খেলাটা? এটা ভালো লাগে, তো ভালো লাগে, এনজয় করি আমি। যখন জানি হঠাৎ করে হ্যাঁ ওরা প্রেম করছে, আচ্ছা ভালো তো, কিন্তু যখন জিজ্ঞেস করছো তখন তো না বলছে, তখন কেমন লাগে? তখন মনে হয় যে হ্যাঁ আমি তো জানি। তুমি তো আর্টিস্ট, তুমি একটা সাপোজ স্বপ্ন দেখছো যে আমি অমুকের সঙ্গে পালিয়ে গেছি, তো সেই ব্যক্তিটা কে হইতে পারে, কার সঙ্গে পালিয়ে গেছো? পালিয়ে গেছি আমি। সাকিব খান? হাসান খান। তাহসান খান? সাকিব খান নয় কেন? না মানে তুমি বলেছো যে স্বপ্ন দেখেছি, তাহসান খান তো ম্যারিড। হ্যাঁ এই জন্যই পারবো না, এটা স্বপ্নেই পেরেছি, বাস্তবে আর হবে না। মানে স্বপ্নে তুমি সত্যি সত্যি তাহসান খানে পালিয়ে গেছো? মানে আমি এরকম একটা স্বপ্ন দেখেছিলাম, এই জন্য হঠাৎ করে মাথায় আসলো এটা। বর্তমান সময়ে যে কাজগুলো করছো তুমি, সেগুলোর মধ্যে ওটিটি এবং নাটকের মধ্যে কি পার্থক্য পাচ্ছ? কি মনে হচ্ছে যে কোনটাতে বেশি যদি আমি ঝুঁকি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে সেটাতে বেটার করতে পারবো, কি মনে হয়? দুইটা জায়গাতেই ভালো মতো কাজ করা যায়। দুইটা জায়গার বিষয়টা হচ্ছে নিজে কতটুকু এফোর্ট দিয়ে কাজটা করতে পারছি, নিজে কতটা ভালোবেসে ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে পারছি, দুইটা জায়গাতে এই জিনিসটাই ডিপেন্ড করে। তাহলে ওটিটিও ভালো হবে, নাটকেও পারফরমেন্স ভালো হবে। আমরা রিয়া বর্মনকে সিনেমায় কবে দেখতে পেতে পারি? আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চাও এবং সিনেমায় দেখতে কবে দেখতে পাবো?
আগামী 5 বছরে নিজেকে অবশ্যই সাকসেসফুল দেখতে চাই, নিজেকে একটা ভালো অবস্থায় দেখতে চাই, নিজে সফল হই এটাই চাই। কিন্তু সিনেমা কবে করবে এটা তো আর জানি না। আগে নাটকটাতে ভালো মতো কাজ করি, আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করি, তারপর বলা যাবে। তরুণ ছেলেদেরকে উদ্দেশ্যে কি বলবে যে আমাকে বেশি ফলো করে? আচ্ছা আচ্ছা আমি কাজ করছি, আমার কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভুল ত্রুটি থাকবেই মানুষের, সেটাকে সংশোধন করে দেখবেন। আর তরুণ ছেলেরা মেয়েরা যারা আছেন আমাকে ফলো করবেন। আই লাইক ফলোয়ার্স। বাই।